প্রশ্ন তোলে, এই মুহাম্মদটা কে? যার বিষয়ে মানুষ সামান্য কটু কথা সহ্য করতে পারে না, এই মুহাম্মদটা কে? আজ ১৫০০ বছর হয়ে গেল, যার জনপ্রিয়তায় সামান্য ভাঁটাটুকু পড়েনি, এই মুহাম্মদটা কে? আজও মানুষ যাকে অন্ধের মতো নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে, জানতে হবে এই মুহাম্মদটাকে। যখন জানতে গেল, বই পুস্তক খুললো, সার্চ করলো, কিতাবপত্র পড়ে যখন জানতে পারলো, দেখি ওই মানুষটাও আমার নবীর প্রেমে পড়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এমন নবী করেছেন, আমার নবীকে লোক দেখে কালেমা পড়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনে কালেমা পড়েছে। কথা ঠিক না ভুল গো? আমার নবী পাকের বর্ণনা শুনে মানুষ কালেমা পড়েছে। জি হ্যাঁ, এই কিছুদিন আগে আমেরিকায় আগুন লেগে গেল না? থাকো, বিষয় আর বাড়াবনি, সংক্ষেপ করি, বলতে গেলে এখন বেড়ে যাবে। তো একটু এতটুকু খেয়াল, সব জায়গায় খোঁচা মেরোনি। কথা ঠিক না ভুল গো? ওদিন খোঁচা মেরেছিল, আল্লাহ বাড়িয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কম জুলুম হয়েছে নাকি? এত অত্যাচার, মক্কার মানুষেরা এত উগ্র হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে নিজের জন্মভূমি ত্যাগ করলেন, মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষেরা পেরেশানে পড়ে গেল। মুহাম্মদ আমাদের চোখের সামনে ছিল, ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম। এখন আমাদের চোখের সামনে নেই, দূরে আছে, মদিনায় কি করছে জানি না, বলা যায় না। বিশাল দল তৈরি করে হয়তো মক্কায় আক্রমণ করে কাবাটা কেড়ে নেবে, তখন কি করব? তখন কি করব? অতএব মুহাম্মদকে থামাও। থামানোর জন্য অনেক চক্রান্ত করলো, আল্লাহ সব চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। অবশেষে সহ্য করতে না পেরে মক্কা থেকে ১,০০০-এরও বেশি সৈন্য নিয়ে বদরের প্রান্তরে পৌঁছে গেল। এরা মক্কা থেকে বদরে গেল, ওদের কোনো দোষ নেই। দোষ কার? ওই নিরীহ কালেমা পড়া ৩১৩ জনার। কথা ঠিক না ভুলগো? যারা শুধু কালেমা পড়েছিল, তাদের দোষ হয়ে গেল। আত্মরক্ষা করতে গেলেই দোষ। তুমি চড় খাও, ওটা ভালো, ঘুরিয়ে যখনই চড় মারতে যাবে, ছবি তুলে বারবার টেলিকাস্ট করা হবে। কথা ঠিক বলছি না ভুলগো? এরকম দ্বিচারিতা কেন? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে আলোচনা, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। বদরের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করলেন। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে ফেলে দুটো হাত তুলে দোয়া চাইলেন, ও রাব্বিল্লাহ, আজকে বদরের ময়দানে এই দুর্বল দলটাকে হারিয়ে দেবেন না, ৩১৩ জনাকে হারিয়ে দেবেন না। কেননা আজকে যদি এই দুর্বল দলটা হেরে যায়, পরাজয় বরণ করে, তাহলে দুনিয়া জমিনে ইসলাম বলে কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। দুনিয়া জমিনে আপনার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকবে না। ওরে বিল্লাহ, আপনি দলটাকে সাহায্য করুন। সেই দিনে আমার নবী পাকের দোয়াকে আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আয়াত অবতীর্ণ হলো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করলেন, আজকে দিনে আমি আল্লাহ অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করব। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন না করেননি? বদরের ময়দানে ৩টে দল হলো। এক দল মারা পড়লো, কুরাইশ নেতাগুলো পড়ে রইল। আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল। আর এক দল বন্দি হলো। কটা দল? এই জন্য বলেন কটা? এক দল মারা পড়লো নেতাগুলো, আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল, আর এক দল বন্দি হলো। তো যারা পালিয়ে গেছে তাদের মধ্যে উমায়ের ছিল, সাফওয়ান ছিল, আরও অনেকে ছিল। আর যারা বন্দী হয়েছে তাদের মধ্যে উমায়ের ছেলে ওয়াহাবও ছিল। আমি এই বিষয়টা একটু বলি। এই উমায়ের আর ওয়াহাব মক্কার জমিনে আমার নবী পাকের উপরে অনেক জুলুম করেছে, সাহাবে কেরাম হুজুরগণের উপরে অনেক অত্যাচার করেছে। আজকে বদর থেকে পালিয়ে প্রাণে বেঁচেছে। মক্কা এসে হাতিমে কাবা, কাবা বাইতুল্লাহ শরীফের হাতিম আছে না,
এই হাতিমে কাবা পর্যন্ত নাকি? এই হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করছে। কে কে? সাফওয়ান আর উমায়ের, এই দুইজন আলোচনা করছে। কিসের আলোচনা? ওই বদরের আলোচনা। একটাই আলোচনা যে বদরে আমরা লজ্জাজনক পরাজয় বরণ করলাম, আমাদের নেতাগুলো নিহত হলো, মুহাম্মদ আর তার অনুসারীরা আমাদের নেতাগুলোকে কোনো সম্মান দেখালো না, টেনে হিচড়ে নিয়ে গিয়ে ওই ময়লা ফেলার কুয়াটাই ফেলে দিয়েছিল। মনে আছে না? নেই গো? বদরে একটা কুয়া আছে না? ওই কুয়াতে ফেলা হয়েছে। আচ্ছা, এদেরকে কবর দেওয়া হলো না কেন? বদরে কুরাইশ নেতা যারা নিহত হলো, মারা পড়লো, তাদেরকে কবর দেওয়া হলো না কেন? আচ্ছা, আপনার এলাকায় কবরস্থান আছে তো? বলেন তো, কোনো ইমানদারের কবরস্থানে বেঈমানের কবর দেওয়া যাবে কেন? জায়েজ নয় কেন? অনেক কারণ আছে। মূল একটা কারণ বলি, যেটা বললে সবাই বুঝবেন। আচ্ছা, আপনি কবরস্থানে গেলেন, গিয়ে সালাম দেবেন না জিয়ারতের সময়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি কি বললেন? সমস্ত কবরবাসী বান্দাগণ, আপনার উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষণ হোক। একবার জোরে হয় না সুবহান? এখন যদি ওই ইমানদারদের মাঝে একটা বেঈমান ঢুকিয়ে দেন, তাহলে তাকেও তো সালাম দেওয়া হয়ে গেল। কথা ঠিক না ভুল গো? সালাম দেওয়া যাবে? দেওয়া তো যাবে না। আরও অনেক কারণ আছে, আমি সহজ কারণটা বললাম, যেটা বললে সব শ্রেণীর মানুষ সহজে বুঝতে পারবেন। আরও অনেক বিস্তারিত আলোচনা, তো আমি সহজটা বললাম।